তো ভেনেজুয়েলার ইউএসের যে অ্যাটাক সেটার পেছনে অয়েল একটা প্রাইমারি রিজন আগের ভিডিওতে বলা হয়েছিল। আমার যে প্রাইমারি মানে ব্যক্তিগত অভিমত, এটা অয়েলের জন্য মানে ক্রুড অয়েলের জন্য প্রাইমারিলি নয়, এর পেছনে একটা বড় রিজন হচ্ছে মিনারেলস। ইয়েস, মিনারেলস। মানে সাউথ আমেরিকার দিকে যত কান্ট্রিজ আছে, যেমন ধরে নিন ভেনিজুয়েলা, মেক্সিকো, পেরু, এগুলোতে কি মিনারেলস লাইক সিলভার, গোল্ড, কপার, এগুলোর প্রচুর রিজার্ভ আছে। হ্যাঁ না, ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি হয়তো রিজার্ভ এই জায়গাগুলোতেই আছে। অ্যান্ড এই সমস্ত মিনারেলস বা অয়েলের যে সমস্ত প্রসেস হয়, মিনারেলসের সমস্ত ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রসেস ইউনিট, ম্যাক্সিমামটা কোথায় হচ্ছে? চায়নাতে হয়। হ্যাঁ, কোথায় হয়? চায়নাতে। তো অ্যাজ এ রেজাল্ট এই সমস্ত কান্ট্রিগুলোর ওপরে চায়নার একটা ডমিনেন্স থেকেই যায়, বিকজ অফ ইকোনমিক পারপাস। এবার যেহেতু চায়নাতে মোস্ট অফ দ্য র মেটেরিয়ালস এদের প্রসেসড হয়, তো অবভিয়াসলি এই সমস্ত কান্ট্রিগুলো চাইবে কি যে আমরা ইউএনে বেশি ট্রেড করার চেষ্টা করি, তাই না? কারণ ডলারের ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। যদি আমি চায়নাতেই যদি আমাকে পাঠাতে হয় ম্যাক্সিমাম মিনারেলসগুলো ইন্টারন্যাশনাল এক্সপোর্টের জন্য, এখান থেকে প্রসেস হয়ে যেভাবে ইন্টারন্যাশনালি এক্সপোর্ট হয়, তো এরা ইউএনকে প্রায়োরিটি দেবে বা দিতে পারে বলে ইউএসের মনে হয়েছে। তো অ্যাজ এ রেজাল্ট কী হবে? ডি ডলারাইজেশন খুব ফাস্ট হবে। এমনিতে ইউএসের এত বড় ডেপ্ট, তো এর থেকে মুক্তি পেতে আর চায়নার ডমিনেন্সকে রিডিউস করতে এই সমস্ত কান্ট্রির ওপর থেকে ভেনেজুয়েলাকে ইউএস বেছে নিল। এর একটা আরেকটা কারণ হচ্ছে ভেনেজুয়েলাকে অ্যাক্সেস করা ইউএসের পক্ষে ইজি। লং টার্ম কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে ইউএসের সাথে। তো কমজোর কান্ট্রি, উইক কান্ট্রি এর ওপর ডমিনেট করতে কে না পারে। থ্যাংক ইউ।